আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি বানাবো। তো আজকে আপনাদের সাথে আমি চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো প্রথমে দেখেছি চিকেন নিয়েছি 1 কেজি, তারপরে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। এখানে হচ্ছে বিরিয়ানির চাল ভিজিয়ে নিয়েছি। বিরিয়ানির চালের সাথে আমি একটু পোলাও চালও মিক্স করে নিয়েছি, কারণ বিরিয়ানির চাল বেশি ছিল না, তাই একটু পোলাও চালও মিক্স করে নিয়েছি। তো দুইটা মিলে বিরিয়ানি বানাবো। রেহান অনেক দিন ধরে বিরিয়ানি খাবে, অনেক আর কি বিরিয়ানি পছন্দ ওর। তো অনেক দিন ধরে খাবে চিল্লাইতেছে, আজকে ভাবলাম ফাইনালি বানিয়েই নেই। আমার বিরিয়ানি আর কি এমনি কিনে খেতে ভালো লাগে, কিন্তু ঘরে বানিয়ে খেতে না ঝামেলা মনে হয়, কারণ বিরিয়ানি বানাতে অনেক কিছু আর কি তৈরি করে বানাতে হয়। তো এখানে পেঁয়াজের বেরেস্তা বানানো হয়ে গেছে। এখন আমি সেই তেলে চিকেন ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় করে দেখতে পারেন। পেঁয়াজ দিয়ে তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। যখন পেঁয়াজগুলো ভালো করে সফট হয়ে যাবে, তখন আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করব। এখানে আমি গোটা গরম মশলাগুলো কম দিয়েছি, কারণ হচ্ছে যখন বিরিয়ানির চাল সিদ্ধ করব তখন গরম মশলা আরও দিতে হবে, তাই এখানে কম দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, ওই চালগুলো উঠিয়ে নিয়েছি। তো ওগুলো পানি ঝরতে রেখে দিয়েছি আমি। এখন এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার। পরিমাণ মতো দিয়েছি মশলা। আমি যতটুকু বানাচ্ছি সেই পরিমাণ মতো দিচ্ছি, আপনারা যতটুকু বানাবেন আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা। বিরিয়ানির মশলা আমি এখন ব্যবহার করিনি, একদম লাস্টে করব। এখানে একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি, নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেন দিয়ে আমি ভালো করে চিকেনগুলো কষিয়ে নেব, একদম ভালো করে কষাবো। এক হাতে ফোন ধরে রেখেছে, তাই আমি এক হাত দিয়ে কষাতে পারতেছিলাম না, তাই ফোনটা রেখে অফ ক্যামেরায় আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষাতে কষাতে এগুলো থেকে তেল আর কি ছড়িয়ে দিয়েছে, তখন গিয়ে আমি একটু পানি দিয়েছি। তো পানি দিয়ে এগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে এখানে চাল সিদ্ধ করার জন্য গরম মশলা নিয়েছি। তো এখানে ডালচিনি, জিরা, তেজপাতা, লং সেই অনেক কিছু মশলা নিয়েছি। এগুলো হচ্ছে এখন আমি এই গরম পানিতে দিয়ে দেব। পানিতে দেওয়ার পরে যখন পানি থেকে বলক চলে আসবে, তখন আমি চালগুলো দেব। এখানে আমার চিকেনটা হচ্ছে, আর ওইদিকে আমি চালটা সিদ্ধ করে নেব। চিকেনটা ভালো করে আর কি সিদ্ধ করতে হবে। আজকে আমি হচ্ছে লেয়ারওয়ালা বিরিয়ানি বানাবো, লেয়ার দিয়ে বিরিয়ানি বানাবো। তো সেটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা দেখতে পারেন। দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। তো এখানে চাল গরম হয়ে গেছে, মশলাগুলো আর কি কালার পানিতে চলে আসছে, তখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। চাল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা রেখে দেবো। জলটা ফুটে উঠলে তারপরে আমি এই পানিগুলো আর কি চালগুলো উঠিয়ে নেব পানি থেকে। যখন 90% আর কি সিদ্ধ হবে চাল, তখন ওটাতে হবে। তো আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি চিকেন মশলা দিয়ে দেব। আর এখানে চালটাও আমি উঠিয়ে নিয়েছি। চিকেন মশলা বলতেছি, বিরিয়ানি মশলা দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে তারপরে নেড়ে ছেড়ে আর গ্যাসটা বন্ধ করে নেব। এখানে আমি বিরিয়ানি মশলার পুরো প্যাকেট দিইনি, হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে গ্যাসটা বন্ধ করে আর বিরিয়ানিটা আমি লেয়ারে তৈরি করে নেব, নিয়ে তারপরে দমে দিয়ে দেব। চিকেনটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে, এভাবে চিকেন রান্না করে খেলে অনেক মজা লাগবে। এখন হচ্ছে আমি প্রথমে চিকেন দিয়ে দেব এখানে, আর চিকেনের সাথে কিছু চিকেনের গ্রেভিও দিয়ে দেব, দিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো চাল দিয়ে দেব।
আর আমার এখানে হচ্ছে 2 ধরনের চাল নেওয়ার কারণে চালগুলো যখন সিদ্ধ হয়েছে তখন একটু বেশি হয়ে গেছে। সবসময় আমি বিরিয়ানির চাল দিয়ে বানাই, আজকে বিরিয়ানির চাল আমার কাছে বেশি ছিল না, একটু ছিল, তাই 2টা চাল মিক্স করে নিয়েছি। আপনারা বিরিয়ানির চাল দিয়েই বানালে ভালো লাগবে। তো এখানে আমি একটা একটা করে লেয়ার দিয়ে, মাংসর লেয়ার, তারপরে চালের লেয়ার এরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন এটা একদম ফুল হয়ে যাবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে দমে দিয়ে দেব। আর আমার কাছে আজকে পুদিনা পাতা আর ধনিয়া পাতা ছিল না। পুদিনা পাতা, সবচেয়ে বেশি পুদিনা পাতা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতা না হলে পুদিনা পাতাটা দিতে। আমার কাছে ছিল না, আর ছেলে হঠাৎ করে বিরিয়ানি খাবে বলতেছিল, তাই আর ওগুলো ব্যবহার করিনি, এমনিতেই বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আরেকটা লেয়ার দেব। আমি 2টা হাঁড়িতে বানাতে হবে কারণ চাল বেশি হয়ে গেছে, তাই আমি চিকেনের পরিমাণটা একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি। এই লেয়ারটা দেওয়ার পরে এখানে আর দেব না, এর উপরে পেঁয়াজের বেরেস্তা, তারপরে হচ্ছে লেবুর রস আর ফুড কালার দিয়ে দেব। যেভাবে বানিয়েছি না কেন বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। সব কিছু পারফেক্ট ছিল, শুধু চালটা আর কি একটা পোলাওয়ের চাল আর একটা বিরিয়ানির চাল, তো চালে একটু আর কি হয়ে গেছিলো, বেশি হয়ে গিয়েছিলো। আর বিরিয়ানিটা না, লাস্টে বিরিয়ানির ফাইনাল লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এত জোরজোড়া হয়েছিল। একবার কি হয় বিরিয়ানি একটার উপর একটা লেগে যায়, কিন্তু আজকের বিরিয়ানি এত জোরজোড়া, এত মজা হয়েছিল খেতে, সবাই অনেক মজা করে খেয়েছিল। এখন আমি আরেকটা হাঁড়িতে বাকি চালগুলো দিয়ে দেব যেগুলো রয়ে গেছে। প্রথমে এটা দমে দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি হচ্ছে আমার ছেলেকে প্রত্যেকটা টাইম বিরিয়ানি দিয়ে দিলে না খাওয়ার জন্য, তো ও না করবে না, এত বিরিয়ানির পাগলিয়ে। ও বাজার থেকে, রেহান হচ্ছে বাজার থেকে বিরিয়ানিটা আর কি কিনে খেতে চায়, কিন্তু রেহানের পাপা বলে যে বাজারের বিরিয়ানিতে মশলা বেশি থাকে, তাই এত মশলাওয়ালা বিরিয়ানি ওকে খাওয়ানো ঠিক না বলে এই ঘরে বানানো হয়। তো এখানে এটাতে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। আর আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন হচ্ছে বাহিরে বাচ্চারা খেলা করতেছে রোডে। তো এখানে অনেক আর কি ঘর আছে, বিল্ডিং আছে, তো সব বাচ্চারা নিচে এসে খেলা করে, তো সেই কারণে বাচ্চাদের সাউন্ডও আসতে পারে। তো কেউ কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা, লেবুর রস, তারপর হচ্ছে ফুড কালার দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা পুদিনা পাতা নেই, সেই জন্য দেইনি আমি। তো এখন আমি 2টাই এই যে দমে রেখেছি। তারপর এখানে থেকে অনেক বাসন বর্তন ভরে গেছে, ওগুলো ধুয়ে নেব। বাসন বর্তন সব কিছু ক্লিন করে নিয়েছি, তার ওইদিকে আমি ওগুলো পরিষ্কার করতে করতে এদিকে আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে বিরিয়ানিগুলো কীরকম হয়েছে। এই যে দেখো বিরিয়ানিগুলো এত জোরজোড়া, এত পারফেক্ট হয়েছে। তো বিরিয়ানি রান্না করার সাথে সাথেই আমার ছেলেকে আর মেয়েকে দিয়ে দিয়েছি আমি, কারণ ওরা বিরিয়ানি যখন থেকে বিরিয়ানির গন্ধ ওদের নাকে লেগেছে তখন থেকেই শুধু বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো চিল্লাইতেছিল। আর রুহানি বিরিয়ানির নামটা বলতে পারে না, ও বিরিয়ানির নাম বিল্লা খান বলে, তো বিরিয়ানি বলতে পারে না, ওই নামে শুধু খাবে খাবে বলতেছিল। এখানে এই যে দেখো বিরিয়ানির ফাইনাল লুক, সাথে একটু পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি। বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি রেসিপিটা কোনো না কোনো অংশে একটু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে আমরা বাচ্চারা খাইয়ে নিয়েছে, তো ঘরটা একেবারে নোংরা হয়ে আছে। কয়েকবার ঘর ক্লিন করেছি, রুহানি একটুর পর একটু 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 করে ওকে দিয়েছিলাম যাতে আর কি ফেলে না দেয়, সব কিছু খেয়ে ফেলে। সেই জন্য বেশি দিলে, একেবারে বেশি দিলে খেতে পারবে না, সেই জন্য একটু একটু করে দিয়েছিলাম। যতবার দিয়েছি ততবারই ঘর সাফ করেছি। তারপর লাস্টে যখন ওর খাওয়া শেষ হলো তখন বললাম চলো আমরাও খেয়ে নেই। তো তারপর একেবারে ঘরটা ক্লিন করে নেব। তো এখানে আজকে আর নিচে কোনো কিছু আর কি লাগাইনি, এমনিতেই বসে গেছি ফ্লোরে খেতে।
তো আমি, আমার ভাই আর আমার স্বামী আমরা 3জনে খাবো এখন। আর এখান রুহানি ওরা 2জন খেয়ে ফেলেছে। তো একটা হাঁড়ি হয়েছে এমনিতেই রয়ে গেছে, ওটা সকালবেলা কাজে আসবে বা রেহান খাবে, স্কুলে নেবে। আর একটা দিয়ে আমাদের হয়ে গেছিলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি।